জামাত ইসলাম তো এদেরকে যে ইহুদি খ্রিস্টানরা যে এদেরকে পরিচালনা করে এবং আমেরিকা যেদের পরিচালনা করে এটার বাস্তব নমুনা দিই। কওমির আলেমদের মধ্যে অন্তত 1 ডজন আলেম তাদের এক বক্তব্য যে জামাত ইসলাম আমেরিকার দালাল হয়ে গেছে। যেমনটি আপনারা শুনলেন রেজওয়ান রাফিকির একটা বক্তব্য। তো এইরকম অন্তত 1 ডজন তারা বক্তব্য দিয়েছে। তাদের অভিযোগ হলো যে বাংলাদেশে এতগুলো দল থাকতে আমেরিকা যেখানে জামাত ইসলামকে ভালোবাসে, তাদেরকে ক্ষমতায় দেখতে চায়, হঠাৎ করে এই মত প্রকাশ করলো, তাহলে এই জামাত ইসলাম কি হয়ে গেল? এখন আমেরিকার দালাল হয়ে গেল। তো অন্যদিকে এই কারণেই এই জামাতে ইসলাম তারা শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না এবং এই জামাত ইসলাম প্রচলিত আইনই তারা রাষ্ট্র চালাবে, এটা কওমি আলেমদের বক্তব্য। ফেস দ্য পিপলে এই বিষয়টা নিয়ে এই রেজওয়ান রাফিকি এবং আলী হাসান ওসামা তিনাকে বক্তব্য একা মুখোমুখি করা হয়েছিল। তখন আলী হাসান ওসামা বলেছেন যে জামাত ইসলামের নায়েব আমির বা তাদের পক্ষ থেকে কোন জায়গায় কোথায় বক্তব্য দেওয়া হলো যে আমরা প্রচলিত আইনেই চালাবো এবং আমরা এই শরিয়া আইন চাই না। এটা একটা বক্তব্য, একটা ভিডিও দেন, তাহলে এখান থেকে প্রমাণ হলো যে কওমি আলেমরা তারা ওই মুরব্বী যা বলে এইটার উপর সকলে চলে, এরা কোনো প্রমাণ দেখে না। অন্যদিকে ডক্টর জাহিদুল ইসলাম তিনি বলেছেন যে কওমি আলেমদের না আছে বিজ্ঞানিক শিক্ষা, না আছে ইংলিশ, না আছে তাদের বাংলা ইতিহাস, তারা এই সমস্ত শিক্ষায় প্রচলিত বাংলাদেশের শিক্ষায় শিক্ষিত নয়। এই জন্য তাদের মধ্যে এক প্রকার এই বাংলাদেশের প্রচলিত শিক্ষা কারিকুলামে একটা মূর্খতা রয়ে গিয়েছে। এই জন্য এরা মানুষের প্রতিবাদের ভাষা যেটা সেটা বোঝে না এবং প্রতিবাদ করতে জানে না। তারা সরাসরি মূর্খ সমাজের মতো তারা এই বক্তব্য রাখে। তার প্রমাণ আসলে আমরা দেখলাম জাহিদুল ইসলামের এই কথাটা অনুযায়ী যে জামাত ইসলামকে সরাসরি তারা এরভাবে আমেরিকার দালাল বললো। তার মানে আরও কিভাবে কথা বলতে হয় এটা তাদের ভাষাটা জানা নাই। অন্যদিকে বৃহত্তম একটি রাজনৈতিক দল যেমন বিএনপি এই ইলেকশনের জন্য বক্তব্য দিচ্ছে, সমাবেশ করছে, জামাত ইসলামের বিপক্ষে অনেক বক্তব্য দিচ্ছে, জামাত ইসলাম তাদের বিপক্ষে অনেক বক্তব্য দিচ্ছে, কিন্তু এখানে ডাইরেক্টলিভাবে কোনো যে আঘাতের মতো আসতেছে কথা, এই ধরনের কোনো কথা বিএনপির পক্ষ থেকেও ডাইরেক্ট বলা হয়নি এবং জামাত ইসলামও তাদেরকে ডাইরেক্ট বলা হয়নি। তো এখন মজার বিষয় হলো যে জামাত ইসলামের ইনারাও আলেম সম্প্রদায় এবং ইসলামিক একটি দল, অন্যদিকে কওমি ইসলামী আন্দোলন এবং হেফাজত যারা রয়েছে তারাও আলেম ওলামা সমাজের মধ্যে পড়ে। কিন্তু এখন দেখুন এই দেশের মধ্যে বহুত দল রয়েছে, অন্তত 42টা দল রয়েছে, এর মধ্যে নিবন্ধিত হয়তো 30টা দল রয়েছে। এদের মধ্যে ইসলামিক দল সর্ববৃহৎ সবার কাছে জামাত ইসলাম, আর অন্যদিকে ইসলামী আন্দোলন এরা হাঁটি হাঁটি পা পা করে এইমাত্র উঠতে যাচ্ছে তারা। কিন্তু এই ইসলামী দল যারাই করুক প্রত্যেকে হুজুর, তো একজন আলেম আরেকজন আলেমকে এরকমভাবে গুতাগুতি করবে কেন? যে সময় প্রয়োজন ছিল যে এই আলেমরা প্রতিবাদ করবে সমাজের মধ্যে মদ নিয়ে, তারপরে সমাজের মধ্যে জুয়া নিয়ে, চাঁদাবাজি নিয়ে, সুদ নিয়ে, ঘুষ নিয়ে, রাহাজানি নিয়ে, সন্ত্রাসী, খুন, গুম, ইফটিজিং, নারী ধর্ষণ, এই সমস্ত বিভিন্ন সমাজের বড় বড় অপরাধগুলো নিয়ে আলেমদের প্রতিবাদ করার দরকার। এবং যারা মানি লন্ডারিং করে, দেশে বিভিন্ন প্রকার ক্ষমতার অপব্যবহার করে, এই সমস্ত লোকগুলোকে কি করা যায়, তাদের বিরুদ্ধে আলেম সমাজের বক্তব্য একমুখী হয়ে দাঁড়ানো উচিত ছিল। কিন্তু এটা মজার একটা দুঃখের বিষয়, আলেম সমাজরা এগুলো না করে, বিশেষ করে কওমি অঙ্গের আলেমরা এগুলো না করে ডাইরেক্ট এখন জামাত ইসলামের পিছনে লেগেছে। এরা তো শরিয়া আইন চায় না, এরা তো অমুকের দালাল, এরা তো ভারতের দালাল, এইরকমভাবে দেখুন এই যে এটা একটা সমাজের বা বর্তমান প্রচলিত আমাদের দেশের যেগুলো ভোটার রয়েছে জনগণ, তাদের চোখে একটা রাফ শব্দ, রাফ ইউজ হয়ে যাচ্ছে। এই রাফ শব্দটা একমাত্র আলেমদের মুখ দিয়ে যখন বের হবে তখন এই আলেম সমাজ সাধারণ মানুষের কাছেই ঘৃণিত হয়ে যাবে। এতে বিএনপির বা জামাত ইসলামের কোনো লাভও নেই, ক্ষতি নেই। এই যে যেটা আমেরিকার দালাল বলল, এতে জামাত ইসলামের তেমন বিশাল কোনো ক্ষতি হবে না এবং তাদের বিশাল কোনো লাভও হবে না এই বক্তব্যটা দ্বারা। বরঞ্চ যারা এই বক্তব্যটা দিল তারা দেখুন যে এই ডাক্তার জাহিদুল অনুযায়ী মূর্খাবশত এই বক্তব্যটা দিল, এই ক্ষতিগ্রস্ত তারাই, তাদেরকেই একটা রাফ চোখে মানুষ দেখবে। আর মানুষ ভাববে এটাই যে আরে এই দেশে অপরাধী শুধু জামাত, এই যে মহিবুল্লাহ বাবু নগরী তার চোখে শুধু জামাত অপরাধী আর নেই। যেমন রেজওয়ান রাফিকি তিনি একটা কথা বলেছেন যে জামাত ইসলামের জন্মটা মুনাফিকি, বাস কথাটি বলছেন ঠিক আছে, কিন্তু তিনি যদি আরও যেই সমস্ত রাজনৈতিক দল রয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ, এগুলো কুড়াল মুড়াল যেগুলো আছে, এদের বিরুদ্ধে যদি দুই একটা এরকমভাবে হুঙ্কার দিতেন তাহলে অন্তত আমরা সাধারণ জনগণ দেখতাম যে অবশ্যই তিনি একজন আলেম হিসাবে অন্যায়ের প্রতিবাদ করতেছেন। কিন্তু কারো নেই, কোনো দলের নেই, শুধুমাত্র জামাত ইসলামের সে যত অপব্যাখ্যা নিয়ে বলছে, জামাত ইসলাম মওদুদি, জামাত ইসলাম মওদুদি, দাঁড়িপাল্লা এগুলো নিয়ে বলছে। তাহলে এখন
এই রেজওয়ান রাফিকি এবং এই সমস্ত যারা এখন একত্রিত হয়েছে, আপনাদের এমন একটা প্রসেসিং করে দল দেখার দরকার যেখানে আমরা সবাই সংযুক্ত হতে পারবো, যেই দলটার মাধ্যমে সঠিকভাবে ইসলামী খিলাফত বলেন আর শরিয়া আইন বলেন যেটা প্রতিষ্ঠিত হবে আপনাদের মাধ্যমে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।